পাচ্ছ এইরকম রাস্তা তুমি কোথায় দেখতে পাবে? দেখো খালি এরকম রাস্তাটা, দুদিক দিয়ে এরকম এত সুন্দর জঙ্গলের মাঝখান থেকে এরকম সরু রাস্তা বয়ে চলেছে, মেঠো রাস্তা। আর সেই রাস্তা দিয়েই আমরা দুজন চলে যাচ্ছি। আর এখানে বুঝতেই পারছো এখানে কোনো লোকজন নেই, আমরা দুজনই রাস্তায় হাঁটছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সাথে তোমাদের ক্যামেরা করে জঙ্গলটা দেখাচ্ছি। তো তোমরা জঙ্গলটা দেখো, দেখে মনে হবে যেন কোনো অ্যামাজনের জঙ্গলে আমরা ঢুকে গেছি। চারিদিকে এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, আর আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে এই জঙ্গলটা দেখাচ্ছি। রাস্তা খুব টাফ, আর আমরা এখন এই রাস্তা দিয়ে উপরে উঠবো। গভীর জঙ্গল চারিদিকে, ঘন জঙ্গলের মধ্যে ওঠার পরে আমরা এই হনুমান মন্দির পেলাম। তো এখানেই শেষ নয়, এখান থেকে আসতে হবে, আরও কিছুটা হাঁটতে হবে আমাদেরকে। এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন ওপর দিকে যেতে হবে। আর একটুখানি বাকি আছে আমাদের ভীমাশঙ্কর মন্দিরে পৌঁছানোর জন্য। চলো হাঁটতে থাকো, আর তোমাদেরকে এবার দেখাবো ভীমাশঙ্কর মন্দিরটা। ঠিক এইরকম পাহাড়ের উপর থেকে জল পড়ছে, আর এই জলের তলায় পাথরের খাঁজে আমাদের লুকিয়ে আছে এই গুপ্ত ভীমাশঙ্কর মন্দিরটা। বন্ধুরা, ঠাকুরের মাথায় আগে জল ঢেলে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। মন্দিরটার উপরে চলো, তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কিরকম এখানকার। জায়গাটা খালি দেখে নাও, কোন জায়গায় এসেছি, স্বর্গ। তো আমরা এখন দুজনই আছি, আর দুজন মিলেই আজকে এসেছি গুপ্ত ভীমাশঙ্কর মন্দিরে। আর মোটামুটি আমরা যে অ্যাডভেঞ্চার করলাম সত্যিই খুব ভালো লেগেছে। এখনও তো তোমাদেরকে দেখাইনি আমাদের অরিজিনাল যে অ্যাডভেঞ্চার, সেটা তোমাদেরকে দেখাও, ভিডিওটা দেখতে থাকো। কারণ আমরা বাড়ি থেকে কখনোই বলিনি যে আমরা এরকম অ্যাডভেঞ্চার করতে এসেছি, হয়তো আমাদেরকে আসতে দিত না। বাট এই অ্যাডভেঞ্চার করার জন্য আমরা বাড়িতে না বলেই এসেছি। তো তোমাদেরকে আসল অ্যাডভেঞ্চার আমরা দেখাবো, খালি ভিডিওগুলো দেখতে থাকো, এটা তো ট্রেলার। তো ফাইনালি আমরা কথা বলতে বলতে চলে আসলাম আবারও মন্দিরে। আর আমরা যখন গেছিলাম তখন এই মন্দিরের সামনে কোনো রকম কোনো কিছু বিক্রি হচ্ছিল না, পুরো ফাঁকা শুনশান ছিল। কিন্তু এখন এই মন্দিরের সামনে ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে। যেরকম আমরা এখান থেকে এই ক্ষীরের একটা প্রসাদ এখানে বিক্রি হচ্ছে, একদম গরম গরম। তো আমরা এখান থেকে 250 গ্রাম করে নিয়ে নিলাম। এমনই সিঁড়ি থেকে উঠতে উঠতে পরপর এরকম অনেক দোকান রয়েছে, যেখানে নানান ধরনের পুজোর থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে সমস্ত রকম জিনিস বিক্রি হচ্ছে। আর আমরা এরকমই দেখতে দেখতে ওপরের দিকে উঠতে থাকলাম। ভোরবেলায় যখন এসেছিলাম তখন এর একরকম রূপ ছিল, আর এখন একরকম রূপ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডান দিকে পুরো একদম লাইনে ঠাসা হয়ে আছে। আর যার কারণে আমরা আজকে সকাল সকাল এখানে চলে এসেছিলাম, ঠাকুরের দর্শনও করতে পেরেছি। তো চলো বন্ধুরা, এখন খুব জোরে খিদে পেয়েছে, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া হোক। আর আমরা কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। সামনের এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আকন্দ ফুল। ভাবতে পারছো এখানে আকন্দ ফুলের কালার কিরকম? মন্দির থেকে চলে এসেছি, আর চলে আসার পরে এখানে মন্দিরের পাশে খাবার বিক্রি হচ্ছে। তো খুব জোরে খিদে লেগেছিল, তো আমরা এখন খাবার নিয়ে বসেছি। তো আমরা খাবারে নিয়েছি পোয়া আর ডাল বড়া, এই দুটো দিয়ে এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হবে। আর এখানে পোয়া আছে, আর এখানে বড়া হচ্ছে। हाँ बैरिकेड के सामने 150 টাকা বড় হয়ে গেল, আর এটা হয়ে গেল তোর 120 টাকা। আরেকটা ওই করে দিতে 150 দারুণ খেতে খাবার। ব্রেকফাস্ট হয়ে গেছে, হয়ে আমরা এখন আবার একটা গাড়ি ধরে নিয়েছি। আর এখন এই গাড়িতে করে আমরা যাব মানচার। ফাইনালি আমরা মানচার থেকে শিরিডি যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে এসেছি। আর বন্ধুরা, আমরা শিরিডিতে এখানে 2 দিন থাকবো। তো এখানকার ভিডিও তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো তোমরা।